নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নিরামিষ খিচুড়ির এই রেসিপি বানাতে লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 150 গ্রাম মুগ ডাল, 150 গ্রাম মুসুর ডাল। চাল আর ডাল সমান সমান রাখতে হবে। শীতের কিছু সবজি নিয়েছি, একটা ফুলকপি এরকম টুকরো করে কেটে নিয়েছি, দুটো গাজর এরকম করে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে, দুটো আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কিছুটা মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বিনস কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। প্রথমে সবজিগুলো ধুয়ে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি এর সঙ্গে। কপিগুলো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজর। গাজরগুলো একটু ভেজে নেব। গাজরগুলো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বিনস। বিনস দিয়ে একটু ভেজে নিচ্ছি। সব সবজি ভেজে নিয়েছি, সবজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার বড় একটা পাত্রে চাল নিয়েছি, ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি মুসুর ডাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মুগের ডাল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার চাল আর ডাল ভালো করে একসঙ্গে ধুয়ে নিচ্ছি। চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল আর ডাল। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। চালটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। ভেজে রাখা সবজিগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ফুটতে দেব। এবার ফুটিয়ে সবজিগুলো একটু সিদ্ধ করে নেব। এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। একটু ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, নাড়িয়ে নিচ্ছি। বারবার নাড়িয়ে নিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি, ফোড়ন দেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আর আদা আর টমেটোর কাঁচা গন্ধটা নেই, আর তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আর একটা তরকা বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা তরকা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি আমি। আপনারা যে যেমন পছন্দ সেরকম ঘিটা দেবেন। ঘিটা ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা। একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তরকাটা হয়ে গেছে, এবার খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার তরকাটা ঢেলে দিচ্ছি খিচুড়ির মধ্যে, ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর সুন্দর গোবিন্দভোগ চালের গন্ধ বেরোচ্ছে। খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপি রেডি হয়ে আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও ভীষণই ভালো লাগে। আপনারাও আমার মতো এরকম করে গোবিন্দভোগ চাল দিয়ে শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।